যার মাহফিল শুনতে হাজারো লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হতো, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল সাদাপুর ফুটবল মাঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা পেশন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম বলার এবং শোনার মতন পরিবেশ করে দিয়েছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, ভোকা ডাকাত মানুষের বন্ধু, মানবতা যেখানে লুণ্ঠিত হয়েছিল, মানবতা যেখানে নিষ্পেষিত হয়েছিল, মানবতা যেখানে সারখার হয়ে গিয়েছিল, এমন একটি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন যাকে অমাবস্যা অন্ধকারের মধ্যে পূর্ণিমার চাঁদ হিসেবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। মানুষরা কি মনে করে যারা জুলুম করে, আম্মা ইয়ামালুয যালিমুন, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল রয়েছে? আপনারা কি মনে করেন যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, কষ্ট দেয়, তাদের বিষয়ে আল্লাহ কি গাফিল? কথা বলেন, তাদের বিষয়ে আল্লাহ গাফিল? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু অবগত আছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি, ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিল এই নামে একটি সময় প্রচলিত ছিল না। একটি সময় ইসলামী জালসা, ইসলামী সম্মেলন, ইসলামী সোয়াব মহাসম্মেলন এরকম নামে প্রচলিত থাকতো ওয়াজ মাহফিল। কিন্তু এই তাফসীরুল কোরআন মাহফিল যিনি শুরু করেছেন তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীর মাহফিল অঙ্গনে আল্লামা সাঈদী একটি ইতিহাস, একটি মহাকাব্য, একটি ইনস্টিটিউট। আল্লামা সাঈদী একটি আগ্নেয়গিরি, ঠিক কিনা বলেন? কোরআনিক জগতে একটি অক্ষয় পিরামিড হচ্ছে আল্লামা সাঈদী, জোরে বলেন ঠিক কিনা? হাজারো মুফাসসিরদের আইডল। এখনো কোরআনের মাহফিলে আল্লামা সাঈদীকে অনুকরণ করে হাজারো মুফাসসির ওয়াজ করে, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? যার মাহফিল বন্ধ করার জন্য 144 ধারা জারি হতো। কি বলেন, আপনারা জানেন না? যার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য এই জমিনের বুকে 144 ধারা জারি করা হতো, ধর্মঘট দেখা হতো, হরতাল দেখা হতো। কেননা তার মাহফিল শুনতে হাজারো লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হতো, ঠিক কিনা বলেন? তার কোরআনের ঝংকার শোনার জন্য কোন মুসলমান শুধু নয়, অমুসলিমরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা যেখানে পেত সবাই ছুটে চলে আসতো কোরআনের মাহফিলে, ঠিক কিনা? এই জন্য তার মাহফিলে 144 তারা ধারা জারি করত। এরপরও তার কোরআনের মাহফিল বন্ধ করতে পারে নাই। হরতাল দেখা হতো, ধর্মঘট দেখা হতো, রাস্তায় যানবাহন বন্ধ হয়ে যেত, দোকানপাট বন্ধ হয়ে যেত। এখন যানবাহনের শ্রমিক মালিক, দোকানের দোকানদাররা কোথায় যাবে? সবগুলো এসে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মাহফিলে এসে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। সাঈদী মানে হচ্ছে হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা? সাঈদী মানে হচ্ছে বিপ্লবী জাগরণ, যার কণ্ঠে কোরআন শুনে হাজারো হাজারো অমুসলিম এই বাংলার জমিনে ঈমান আনয়ন করেছে, ঠিক কিনা বলেন? এমন একটি রত্ন যেটা হাজার বছরেও বাংলার জমিনে আর আসবে না। আরেকটা সাঈদী হাজার বছরেও বাংলা
আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেছিলেন ফিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে 1940 সালের 2 ফেব্রুয়ারি। তিনি দীর্ঘ সময় বাংলাদেশে সুরের ঝংকার দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। তিনি যখন নাহমাদুহু বলে কোরআনের ময়দানে ওয়াজ শুরু করতেন, সারা ময়দান পিন পতন নীরবতা বিরাজ করত, ঠিক কিনা বলেন? এমন একজন কোরআনের পাখিকে 2013 সালের মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ভরা হয়। এরপরে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে, কোরআনের দিকে মানুষকে ডাকার অপরাধে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়, ঠিক কিনা? চিন্তা করেন, একজন দাঈ আল্লাহ, যার ফাঁসির রায় ঘোষণার সাথে সাথে সারা বাংলার মানুষরা ফুঁসে উঠেছিল। সারা বাংলার আনাচে কানাচে তরুণ যুবক বৃদ্ধ বনিতা সকলে ফুঁসে ওঠে, আন্দোলন মিছিল গণহারে শুরু করেছিল। কিন্তু জালেম শাসকরা এটা সহ্য করতে পারে নাই। সেই আন্দোলনে, সেই মিছিলে পুলিশ বাহিনী দিয়ে গুলি করে 167 জন মানুষকে তারা শহীদ করে দিয়েছিল। এরপরেও কোরআনের পাখির ফাঁসি কার্যকর করতে পারি নাই, ঠিক কিনা? এরপর যখন দেখলো সারা বাংলার মানুষ ফুঁসে উঠেছে, সে সময় ফাঁসির রায়কে স্থগিত করে দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে। এরপরে তাদের মনের সাথ মেটে নাই। 2023 সালের 14 আগস্ট কারাগার থেকে নিয়ে এসে সুপরিকল্পিতভাবে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে নিয়ে গিয়ে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়, ঠিক কিনা বলে?